বাজেটে চাল ডাল সহ ৬০ নিত্যপণ্যে কর ছাড় দিচ্ছে সরকার। কমতে পারে এসি, ফ্রিজ, প্রসাধনী ও বিভিন্ন ওষুধের দাম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান মানুষ। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না। সরকারের এই স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। ভেঙে পড়া অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা। বিজিবি বিএসএফ তুমুল বাগবিতণ্ডা। ২৬ জেলায় টহল ও নজরদারি জোরদার। নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। আসার পরের থেকে তার মুখ দিয়ে আর কোনো হাসি নাই। আইসিইউ আতঙ্কে হাম আক্রান্ত শিশুর অভিভাবক। যথাসময়ে টিকা না দেয়ায় বাড়ছে জটিলতা। ২৪ ঘন্টায় ঝরল আরও ৮ প্রাণ। কমছে না শনাক্তের হার। ৬ নবজাতকের মৃত্যু নিয়ে ৮ দিনের জবাব পুরোপুরি অস্পষ্ট। সন্তুষ্ট নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। সিন্ডিকেটের হাত ধরে ভারত থেকে ঢুকছে অস্ত্র। দিনাজপুরে গোপন আস্তানায় মজুদ। প্রাইভেট কারে ঢাকায় এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি। অভিযানে আটক ৩। কাল রাতে পর্দা উঠছে বিশ্বকাপের। রোমাঞ্চ বাংলাদেশেও। আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের জমজমাট আড্ডা। প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল।